সময় আওয়াজ দিয়েছিলেন, আমার নবী রে, হযরত ঈসা ওই পাথরের উপরে তুমি আঘাত করো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাথরের উপরে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পাথরটা দুটো ভাগ হয়ে গেল। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাথরের ভিতরে তাকিয়ে দেখে আল্লাহ পাকের একজন ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজে মশগুল হয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাথরের ভিতরে ওকে কে খাওয়াচ্ছে? কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। তো ঈসা সালাম বলছে, আল্লাহ, এ তো আমি আরো অবাক হলাম। ও আমার বেজনেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আরো খেয়াল করে দেখলেন ওই মানুষটা সম্মুখে ভালো ভালো ফল, যে ফল ওই মৌসুমে পাওয়া যেত না, ওই ফলও রাখা রয়েছে। মানুষটা সালাম ঘুরিয়েছে। ঈসা সালাম বলছে, এই পাথরের ভিতরে কতদিন ইবাদত করছো? বলে, বহু বছর হয়ে গেল। কে খাওয়ায় তোমাকে? বলছে, আল্লাহ আমাকে অন সিজনই ফল, ভালো ভালো ফল 3 টাইমে আল্লাহ আমাকে খাইয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাথরের ভিতরে আমার খাওয়ার আছে। ও আমার বিজনেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময় আল্লাহ দরবারে দুটো হাত তুলে দিয়ে বলেছিলেন, আল্লাহ পাক আমাকে নবী ঈসা না করে যদি আখিরি জামানা নবীর উম্মত করতেন। ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে বলেছেন, আল্লাহ পাক এত বড় আমির এই দুনিয়ায় আর কেউ আছে নাকি? আল্লাহ পাক আওয়াজ দিলেন, ও আমার নবী ঈসা রে, এর থেকেও বেশি সম্মানিত হবে আমার হাবিবের উম্মাত উম্মতিরা, যারা লাইলাতুল কদর পেয়ে যাবে। আল্লাহ পাক তাদের ইজ্জত আরো বেশি নেবেন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদতে লাগলেন, আল্লাহ নবী না করে যদি ওই নবীর উম্মত করতেন তাহলে আমি ধন্য হতাম। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে চাইতে হয়েছে আমাদের। ও বেজনেরা, ও পত্রপুকুরের এলাকা সোনামানিকেরা, আজকে জলসাটা দিতে কম করে 4 থেকে 5 লক্ষ টাকা খরচা আসে না নাই? এত ভালো প্যান্ডেল মনে হয় এই ভাঙড় ক্যানিং এর মধ্যে আর হয় না। আরে এদিকে তো আমার জলসা বেশি ভাই, আমি খবর রাখি। আপনাদের এই পাত্রপুকুরের জলসা আর মোটবাড়ির জলসা এত খরচা এরা করে। হ্যাঁ, রাসূলের মাহফিল এত সুন্দর করে এরা সাজায়, এত খরচা আর কোনো মাহফিলে আমার হয় না বলে মনে হয়। আচ্ছা বলে, এত পয়সা যে খরচা হলো, এই পাত্রপুকুরের এই মাহফিল থেকে প্রত্যেক বছরে যদি 5টা করে ছেলে নামাজি আর দাড়িওয়ালা হতো, কাজ হতো না? হতো। 5টা হয়, এই 5টা হয়, দাড়িওয়ালা পাওয়া যায়? বলেন। সারা এলাকায় হই 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 চলছে। আরে পাত্রপুকুরের বিশাল জলসা, আলহামদুলিল্লাহ। জলসায় আয়, জলসা শোন, সব ঠিক আছে, কিন্তু বাড়ি থেকে নিয়ত করে আয় তো দেখি যে পাত্রপুকুরের জলসায় গিয়ে আজকে ওয়াজ নসিহত শুনে দাড়িটা কাটবো না, নামাজটা ছাড়বো না, গেজাটা মদটা খাবো না, এই নিয়ত করে আসে কজন? এই অনেক পীর সাহেবের ছেলে আসছে,
হ্যাঁ, আমাদের খুব মহব্বতের মানুষ আমাদের হেজবুল্লাহ ভাই আসতে, সব বক্তাগুলোর গলা ভালো। আসলে কিছু মানুষ অর শুনতে আসে আর কিছু মানুষ গলা শুনতে আসে, ঠিক না বল? আবার কিছু মানুষ নাতে রসুল শুনতে আসে। হেদায়েতের উদ্দেশ্যে যদি মাহফিলে আসতো, আল্লাহ ওকে হেদায়েত করি দিত। হেদায়েতের মাহফিলে নিয়ত করে মাহফিলে খুব কম মানুষ আসে, ঠিক কিনা ভুল বলে? হেদায়েতের নিয়তে নয়। কিছু মানুষ আসে, খাওয়া দাওয়া করে বাড়ি চলে যায়। বৌদি শ্বশুর বাড়ি যাওয়া হয় না, জলসগুলোকে ঘুরে আসে। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, এই মাহফিলে যদি নিয়ত করে আসো বাবা, আল্লাহ নসিব খুলে দেবে। শুনে রেখে দাও, আল্লাহ পাক মদিনার নবী পাককে মদিনার রওজাত হাত থেকে ইচ্ছা করলে এই মাত্র মুখে ইশারার সওয়াব আল্লাহ পাক আমার নবীকে দেখিয়ে দিতে পারেন। কি পারে না? আল্লাহ যদি ইচ্ছা করে, আর রসুল ইচ্ছা করলে দেখার। ও রাসূলুল্লাহ মাহফিলে এসে যদি নিয়ত করে এসে বসে, আমি নামাজি হয়ে যাব, আমি রোজাদার হয়ে যাব, আমি দাড়িওয়ালা হয়ে যাব, আমি সুন্নতি হয়ে যাব। সোনাবাড়ি খেরা, আল্লাহ নবী ফরমাচ্ছেন, যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবে ওই রাস্তার ধুলো বালিগুলো যখন ওই ব্যক্তির গায়ে লাগবে, আল্লাহ নবী ফরমাচ্ছেন ওই ধুলো বালি লাগা জায়গাগুলোতে আল্লাহ জাহান্নামের আগুন আল্লাহ লাগাবে না। সুবহানাল্লাহ। তবে নিয়তটা ভালো করে আসতে হবে, তাহলে এর ফায়দা পাওয়া যাবে। আর নিয়ত যদি ভালো করে না আসে, এর ফায়দা হবে না। ও আমার সোনাবাড়ি ঘেরা জওয়ানেরা, এই জন্য রাসূলুল্লাহকে দুনিয়ার সব থেকে বেশি, ছেলের থেকেও বেশি, মেয়ের থেকেও বেশি, বিবির থেকেও বেশি, বন্ধু বান্ধবীর থেকেও বেশি আমার রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত যদি খলিজায় থাকে, ও আমার মেয়েরা, ময়দানে মাশরে আল্লাহ নবীর সুপারিশ শাফাআত আমাদের নসিবে হয়ে যাবে বাবা। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। হযরতে বেলাল মদিনা মসজিদে নববী শরীফে মসজিদ আযান দিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা মদিনা মসজিদে নববী শরীফে ঝুম 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 করে যাচ্ছে, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আযান হয়ে গেছে, সব ছুটছে। এখনো যারা হাজী সাহেব আছে সাক্ষী দেবেন আমার কথা, মসজিদে নববীতে হোক আর কাবাতে হোক আযান দিলে শুধু এক জায়গায় দাঁড়িয়ে দেখবেন যেন মৌমাছির মতো আসছে। যেটা বলুন সুবহানাল্লাহ, কি সুন্দর ভালো লাগে। এখন যদি এই পরিবেশ হয়, তাহলে আমার নবী পাকের সময় কি এর থেকে কম ছিল? কম ছিল? ও আমার ভাইয়েরা, মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর নামাজের সময় হয়ে গেল। আল্লাহ নবী তাড়াতাড়ি করে আসছেন। আল্লাহ নবীর পিছনে এক ইহুদির বাচ্চা টুক টুক করে হেঁটে হেঁটে আসছে। মুসলমানের ছেলে নয়, ইমানের ঘরের ছেলে নয়, কলমার ঘরের ছেলে নয়, ইহুদির ঘরের ছেলে। ও আমার ভাইয়েরা, নবী আমার
মসজিদে নববী শরীফের সম্মুখে যেই না জুতা মুবারক আল্লাহ নবী নালাইন শরীফ যেই না খুললেন ওই ইহুদির বাচ্চাটা ছুটে এসে আল্লাহ নবীর জুতো মুবারক কানা তাড়াতাড়ি করে তুলে নিয়ে আর বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জুতো খুলতে দেরি, ইহুদি ছেলেটা জুতোটা নিয়ে বুকের সঙ্গে আমার রাসূলুল্লাহ দেখে মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ পড়িয়ে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী বার হলেন। ছেলেটা জুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ভাগ্যবান ছেলে। আল্লাহ নবী জুতো মুবারকের ধুলা তার বুকে লাগে, জুতোটা ধরে বসে আছে বাবা। যে জুতো ধুলিতে আল্লাহ পাকের আরশে আজিম ধন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসা নবী আল্লাহকে বলেছিল না আমি দেখবো, আল্লাহ বললেন এসো, তো মুসা নবী জুতা পায়ে দিয়ে যাচ্ছে, আল্লাহ বললেন ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া। জুতো হল আমার মুস্তাফা যখন আরশে আজিমে নামছিলেন জুতায় হাত দেবেন, আল্লাহ বলছে হাবিব না না আমার আরশ ধন্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইহুদির বাচ্চা রাসূলুল্লাহ জুতো বুকে করে ধরে রেখেছে। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়িয়ে বার হলেন। ইহুদির বাচ্চাটা জুতা মুবারক আল্লাহ নবী কদমে পরিয়ে দিলেন, আবার ফিরে চলে গেল। আসরের নামাজের সময় আবার ছেলেরা পিছনে পিছনে এসে আল্লাহর নবীর জুতা মুবারক আবার মুখে করে নিয়ে মদিনা মসজিদে নববীর সম্মুখে বসে রইলেন। কয়েকদিন হয়ে গেল, আল্লাহ নবী 1 তারিখে ছেলেটাকে আর দেখতে পায় না, ছেলেটার কয়েকদিন আসে না। আল্লাহ নবী সাহাবীদের ডাক দিলেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো বাবা, সেই ইহুদি ছেলেটা যে আমি রাসূলুল্লাহ আমার জুতোটা মুখে করে রাখতো, ওই ছেলেটাকে আমি রাসূলুল্লাহ তো আর দেখতে পাই না বাবা। ছেলেটা কোথায় গেল? ও একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ছেলেটা মনে হয় এতক্ষণ হায়াতে বেঁচে নাই। আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াতে লাগলো। আমার সাহাবী ছেলেটা অসুস্থ নাকি বাবা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইহুদির বাচ্চা হয়ে আপনাকে এত ভালোবাসে, এত বিয়ার করে আপনার জুতা মুবারক বুকের সঙ্গে জড়িয়ে ধরে মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা ও আমার সাহাবীরা আমাকে নিয়ে চলো বাবা, নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ ওই ইহুদির বাড়িতে যাব। জোরে বলে না সুবহানাল্লাহ। চলো মদিনা মসজিদে নববী শরীফ থেকে আল্লাহ নবী পার হয়ে টুক টুক করে ইহুদির বাড়ি
বাড়ির দরওয়াজার সম্মুখে গিয়ে আল্লাহর নবী দাঁড়ালেন। আল্লাহ নবীকে দেখে ইহুদি দরওয়াজা খুলে দিয়েছে বাবা। কেননা আমার রাসূলুল্লাহকে দেখলেই মায়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর করে আমার রাসূলকে আল্লাহ বানিয়েছিলেন। ছেলেটা আল্লাহ রাসূল আস্তে আস্তে ভিতরে ঢুকে দেখছে ছেলেটা শুয়ে আছে। আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ইহুদির বাচ্চার মাথার কাছে গিয়ে বসে পড়ল। ছেলেটার কথা বলার মতো ক্ষমতা নাই। আল্লাহ নবী নূরের মুখে মানে বারবার তাকায়, চোখে দুটো গোড়া দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ইহুদির বাচ্চাটা হাওমাও করে কাঁদতে পারে না বাবা। আল্লাহ নবী পাশে বসে ছেলেটা মাথার উপরে আল্লাহ নবী নূরের হাত দুটো বোলাতে লাগলেন। ও আমার ভাইয়ানেরা, এত ভাগ্যবান ছেলে যার মাথার উপরে আল্লাহ নবী নূরের হাত বুলিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলার তো ক্ষমতা নেই, রাসূলুল্লাহর মুখের দিকে তাকাচ্ছে আর চোখে দুইবার দিয়ে শুধু পানি। আল্লাহ নবী নূরে চোখে পানি এসে গেল। নবী আমার বলেছিলেন, ও বাবা ছেলে কেঁদো না বাবা, কেঁদো না, আমি রাসূলুল্লাহ, তোমার চোখে পানি আমার খদিজার সহ্য হয় না বাবা। আল্লাহ নবী মারছেন, আমি রাসূলুল্লাহ বসা এমন সময় আল্লাহ পাকের বড় ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। ছেলেটার জান কবজ করে নিয়ে চলে যাবে। মালাকুল মউত এসে আল্লাহ নবী জবাব মালাকুল মউতকে দেখে বলেছিলেন, ও ভাই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, কি খবর ভাই? আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি এখনই যার কবজ করে নিয়ে চলে যাবে। ও ভাই মালাকুল মউত, আমি আমার আল্লাহকে বলি একটু সময় দেন ভাই মালাকুল মউত, এই ছেলেটার জান এখনই কবজ করে নেবেন না। কেননা এই ছেলেটা আমি রাসূলুল্লাহর জুতো মুবারক দুটো বুকে করে নিয়ে থাকতো। ও ভাই মালাকুল মউত আজরাইল, এ যদি এখন বেঈমান হয়ে চলে যায় আমি রাসূলুল্লাহ আমি বড় কষ্ট পাবো। হযরত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবী ছেলেটাকে বললেন, বাবা ছেলে একবার পড়ে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার সোনামানিকেরা, আল্লামা ইবনে হাজার আসকালানী লেখেন ছেলেটার সঙ্গে সঙ্গে ঈমানের কলমা পড়ে আল্লাহর নবী নূরের মুখের পানে তাকিয়ে ইন্তেকাল হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মুসলমানের ঘরে ছেলেরা আজকে কোরআনের ঘরে জন্ম নিয়ে কলেমার ঘরে জন্ম নিয়ে আমাদের কার্যকলাপ চলাফেরা উঠা বসা খাই কামাম কথাবার্তা সব বেঈমান বেদিনদের মতো হয়ে গিয়েছে, ইহুদি নাসারাদের মতো হয়ে গিয়েছে। বাবা আমাদের উপর ঠিক আছে, আমাদের ভিতরে ক্যান্সার হয়ে গেছে। ঠিক না ভুল বলে? যে যাকে পাচ্ছে যেমন করে পাচ্ছে সাজাচ্ছে। কেউ লাল টুপি, কেউ নীল টুপি, কেউ চিকচিকে টুপি,
কেউ পাথর বসানো টুপি, কারো লাল রুমাল, কারো রুমাল সাদা রুমাল, শুধু সাজানোই চলছে।